কাল শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির দামামা। উদ্বোধনী দিনে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান। করাচিতে ম্যাচ শুরু বিকেল ৩টায়। ১৯৯৬ সালের পর এই প্রথম আইসিসির কোনো মেগা ইভেন্ট হতে যাচ্ছে পাকিস্তানের মাটিতে। উদ্বোধনী ম্যাচের আগে থাকছে সংক্ষিপ্ত অনুষ্ঠান, যেখানে বিশেষ প্রদর্শনী করবে পাকিস্তান বিমান বাহিনী। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। ১৯৯৬ বিশ্বকাপের যৌথ আয়োজক পাকিস্তানে ২৮ বছর পর বসতে যাচ্ছে আইসিসির কোনো মেগা ইভেন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির মাঠের ক্রিকেটের দামামা বেজে ওঠার অপেক্ষায় আসরকে স্মরণীয় করে রাখতে উদ্বোধনী আয়োজনে থাকছে বিমান বাহিনীর বিশেষ এয়ার শো। করাচিতে উদ্বোধনী ম্যাচে নামার আগে প্রস্তুত দুই দল। ঘরের মাঠে বিগ ইভেন্ট, উদ্বোধনী ম্যাচে তাই বাড়তি চাপ পাকিস্তানের। করাচির স্টেডিয়ামের গ্যালারিতে স্বাগতিক দর্শকদের সমর্থন রেজওয়ানদের দলের জন্য বাড়তি অনুপ্রেরণাও বটে। স্বাগতিকদের ব্যাটিং নেতৃত্বে অধিনায়ক রেজওয়ানের সঙ্গে তরুণ তারকা সালমান আগার উপর ভরসা রাখতে চাইবে টিম ম্যানেজমেন্ট। এছাড়া কন্ডিশন ও প্রতিপক্ষের কম্বিনেশনের উপর নির্ভর করে নির্ধারিত হবে কৌশল। তবে বোলিং ডিপার্টমেন্টে কোচের অটো চয়েস শাহিন শাহ আফ্রিদি, পাকিস্তানের স্পিন ডিপার্টমেন্টে প্রতিপক্ষের ত্রাস হতে পারেন আবরার আহমেদ। অন্যদিকে নিউজিল্যান্ডের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। উইল ইয়ং ও মার্ক চ্যাম্পেন দলের টপ অর্ডারে ভরসার নাম। বোলিং ডিপার্টমেন্টের দায়িত্ব সামলাবেন ম্যাট হেনরি ও ব্র্যাকওয়েল। এর আগে ১১৮ বারের মুখোমুখি দেখায় ৬১ বার জয় নিয়ে ফিরেছে পাকিস্তান। ৫৩ জয় নিউজিল্যান্ডের। ড্র হয়েছে একটি ম্যাচ, আর কোনো ফলাফল হয়নি ৩ ম্যাচের। তবে এই ম্যাচের আগে কিছুটা স্বস্তিতে থাকতেই পারে নিউজিল্যান্ড, কারণ এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু দলের ৩ বারের দেখায় ৩টিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছিল কিউইরা। মাহফুজুল ইসলাম, RTV।